ফের তারকা খোঁচা কুণাল ঘোষের। কুৎসিত আক্রমণকারীদের সঙ্গে নাচবেন কেন? সৌজন্যের নামে ব্যবসায়িক আধিক্যতা হতে পারে না। কুৎসার প্রতিবাদ করে গালাগালি খাবে একদল। স্টার বলে সব সুবিধা নিয়ে সব কুল রাখবো বলে প্রশ্ন তোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। কুণাল ঘোষের তারকা খোঁচা পোস্ট করেছেন কুণাল ঘোষ। মিঠুনদা এখন থেকে যত খারাপ কথা বলবেন তার উত্তর দেব দেবেন, কারণ দেবের সঙ্গে ওর মাখো ভাব। প্রজাপতি 2 আবার এসব হবে টবে আমি বললে খারাপ হয়ে যাব। তো তাহলে মিঠুনদা এখন থেকে তৃণমূল সম্পর্কে নিন্দার যা যা বলবেন সেগুলো দেব উত্তর দেবেন। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। এই বক্তব্য কিন্তু তার আগের বক্তব্য, তবে এই মুহূর্তে যে খোঁচা তিনি দিচ্ছেন এই পুরো বিষয় নিয়ে আমরা জানবো, আরো কথা বলবো। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, কুণাল ঘোষের তারকা খোঁচা, তিনি ছত্রে ছত্রে আক্রমণ করছেন, আমি পুরোটা বিষয় জানবো। দেখো, আরজি করার পর থেকে তারকা বিজেপি যারা তারকা সেলিব্রিটি তাদের সঙ্গে থাকা, তাদেরকে প্রোগ্রাম দেওয়া, এই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক রয়েছে কুণাল ঘোষের সঙ্গে। কুণাল ঘোষের মন্তব্য, ব্রাত্য বসু তারা চেয়েছিলেন যে না, এদেরকে কখনোই তৃণমূলের অনুষ্ঠানে আনা উচিত না। কুণাল ঘোষ আবার ভোটের ঠিক 6 মাস আগে তিনি বলছেন, তার বক্তব্য, তার আবেদন তৃণমূলের যারা তারকা রয়েছেন তাদের কাছে যে আর 6 মাস ভোট বাকি রয়েছে, অর্থাৎ তৃণমূল বিজেপির যারা সেলিব্রিটি, যারা তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় আক্রমণ করছে, এই 6 মাস অন্তত তাদেরকে নিয়ে কোনো প্রমোশন, তাদের হয়ে কথা বলা, এগুলো বন্ধ রাখুন, কারণ সামনে নির্বাচন রয়েছে, এটা কঠিন সময়। তাই তিনি আবেদন করেছেন তার দলের যারা তারকা রয়েছেন তাদের কাছে যে বিজেপির যারা তারকা রয়েছেন, যারা বিজেপি করেন কিন্তু টালিগঞ্জে একসঙ্গে কাজ করেন, তাদের হয়ে আধিক্যতা বন্ধ করুন বলে আবেদন করেছেন আবার আজকে নতুন করে কুণাল ঘোষ। মূলত টার্গেট আমরা জানি যে এর আগে দেবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে, মিঠুন চক্রবর্তীকে বিষয় নিয়ে কুণাল ঘোষ বিতর্কে জড়িয়েছেন। আবার নির্বাচনের 6 মাস আগে কুণাল ঘোষের আবেদন যে এখন অন্তত বিজেপির যারা তারকা রয়েছেন, যারা বিজেপির হয়ে প্রচার করেন, তাদেরকে নিয়ে আধিক্যতা বন্ধ করুন, তৃণমূলের যারা এই ধরনের তারকা রয়েছেন। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এর আগে কুণাল ঘোষ বহুবার দেবের বিষয় নিয়ে কথা বলেছিলেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে। এর আগে বহুবার তিনি এইভাবেই কিন্তু বিঁধেছিলেন। ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ, তার সেই মন্তব্য আরো একবার শোনাবো। মিঠুনদা এখন থেকে যত খারাপ কথা বলবেন তার উত্তর দেব দেবেন, কারণ দেবের সঙ্গে ওর মাখো ভাব। প্রজাপতি 2 আবার এসব হবে টবে আমি বললে খারাপ হয়ে যাব। তো তাহলে মিঠুনদা এখন থেকে তৃণমূল সম্পর্কে নিন্দার যা যা বলবেন সেগুলো দেব উত্তর দেবেন। কুণাল ঘোষের বক্তব্য, সেই পুরনো বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। তবে কুণাল ঘোষ তিনি যেহেতু সামনে 2026 বিধানসভা নির্বাচন, তার আগে তিনি একেবারে স্পষ্ট করছেন যে এই মুহূর্তে কোনটা প্রায়োরিটি। কুৎসিত আক্রমণকারীদের সঙ্গে নাচবেন কেন, এভাবে তিনি প্রশ্ন তুলছেন। সৌজন্যের নামে ব্যবসায়িক আধিক্যতা হতে পারে না, লিখছেন কুণাল ঘোষ। কুৎসার প্রতিবাদ করে গালাগালি খাবে কি একদল। স্টার বলে সব সুবিধা নিয়ে সব কুল রাখবো, এটা হতে পারে না, এমনটাই কিন্তু কুণাল ঘোষের বক্তব্য। আমরা কথা বলবো বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রাহুল সিনহা টেলিফোন লাইনে। রাহুল দা, যেভাবে কুণাল ঘোষ একেবারে ছত্রে বিধছেন এবং সামনে 2026 নির্বাচন, তাই সতর্ক করে দিচ্ছেন তিনি, একেবারে তার তারকা খোঁচা। তিনি বলছেন কুৎসিত আক্রমণকারীদের সঙ্গে নাচবেন কেন, সৌজন্যের নামে ব্যবসায়িক আধিক্যতা হতে পারে না। কি বলবেন আপনি? এসব ওদের পার্টির সমস্যা, ওদের নিজেদের ঝগড়া, ওর সাথে দেবের ব্যক্তিগত লড়াই, ওইসবের মধ্যে আমরা পড়তে যাব কেন? অতএব যা চলছে চলুক, ওর যদি ক্ষমতা থাকে ও আটকা। এর আগেও তো কুণাল দা বহুবারই, রাহুল দা ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কুণাল ঘোষ তার যে তারকা খোঁচা যে পোস্ট তিনি করেছেন, যদিও এর আগে বহুবার এই বিষয় নিয়ে তিনি বিভিন্ন রকমভাবে কিন্তু বলেছিলেন, বিশেষ করে মিঠুন চক্রবর্তী এবং দেবের মধ্যে যে সম্পর্ক তা নিয়ে বহুবার কুণাল ঘোষের মুখ থেকে অনেক বক্তব্য সামনে এসছে। আর এবার একেবারে সরাসরি তিনি মনে করিয়ে দিচ্ছেন যে সামনে 2026 বিধানসভা নির্বাচন, তাই কি করতে হবে, কোনটা প্রায়োরিটি সেটা বুঝতে হবে, এটাই কুণাল ঘোষ বোঝাতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।